দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উৎসবের অপেক্ষা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, অপার আনন্দের সেই রোজার ঈদ, যে ঈদ আরও একবার ছড়িয়ে দেবে সাম্য, মানবিকতা আর ভ্রাতৃত্বের বার্তা। ঈদের দিনে শুরুটা হয় ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে। দলে দলে ঈদগাহে ছুটে যাবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানীতে এবারও ঈদগাহ, পাড়া মহল্লার মসজিদ কিংবা খোলা জায়গায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত, যার প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা এই জামাতে অংশ নেবেন। প্রধান ঈদ জামাতে একসাথে প্রায় 40,000 মুসল্লি নামাজ পড়তে পারবেন। থাকছে নারীদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা, 9টা, 10টা ও বেলা 11:15টায় পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে। আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখানটায় একটাই জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 8টায় অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের জামাত। এখানেও নারীদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের 2টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 8টায় এবং দ্বিতীয়টি সকাল 9টায়। সরকারি তিতুমির কলেজ মাঠে সকাল 8টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীর পাড়া মহল্লার মসজিদ ও খোলা জায়গায় সকাল 7টা থেকে শুরু করে সকালের বিভিন্ন সময়ে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।